এই নেন, আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি? না মানে মুখ পয়সা বেড়ে গেছে। আমাকে নিয়ে চলে ছোট লোকের বাচ্চা বাড়ি। তো চাপাম দেটা থাপড় দেয়া তাপ। আরে তুই তো পাগল। আমার মেয়ার পিছনে তোমার পোলা লেলাই দিছো, এত বড় সাহস তোমার? এই তো আমি এসে বসছি। তুই এসে পড়ছো তো? যাক চলো আমরা পালাই যাই। কি সুন্দর সরিষা ফুল। আরে বাহ, এই ক্ষেতে তো অনেক সুন্দর ফুল হয়েছে। আমি একটা কাজ করি, এই ফুলগুলো তুলে নিয়ে যাই, বড় বানায় খাবো, সেই মজা লাগবে। ফুলগুলো অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, আমাকে একটু সাহায্য করবে তুলতে? সাহায্য করবে। এই সামনে খারাপ। কি রে রে, হাই হাই, আমি বুঝি না। আমাগো খেতে আয়া তুমি সরিষা ফুল তুলতাছো আর আমি আঙ্গুল চুষমু, হ্যাঁ? কি ভাবছো সাইতেরি? জীবনে বাপের জন্ম কোনোদিন সরিষা ফুল দেখাস নাই, হ্যাঁ? আরে তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি শুধু কয়েকটা ফুল নিব আর চলে যাব। হ্যাঁ, ফুল নিবা আর চলে যাবা। এমন ভাবে কথা কইতাছো মানে ভাজা মাছটা উল্টা খেতে জানো না? আও ফুল তুইলা দে, আমি তুইলা দেই। হ্যাঁ, আরে তুমি আমার সাথে এমন করো না তো। ইস, আমার তারে ভাবে ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে তাকে থাপ্পড় মারি। খারাপ। এই কি ব্যাপার? এদের কি হইছে? কি বাবার আমগো খেতে সরিষা ফুল কি সুন্দর নিতাছে আর বড়া খামু এডা খামু কে আর বাপে লাগাইছে, হ্যাঁ? এই কয়টা সরিষা ফুল নিছে তাই কম পড়ে গেছে। তুই জানিছিল? আরে তোর এদিকে যদি এতুরিও নিত তাহলে কি তোর কম পড়তো? এই সরিষা ক্ষেত বুঝে ফুল, হ্যাঁ এতগুলো ফুলের মধ্যে এতগুলো ফুল যদি নিত তাহলে কি এমন ক্ষতি হইতো তোর? বুঝলাম না, তোর এত টান লাগতাছে কি এর নিগে, হ্যাঁ? দোজ একবারে উতলাই পড়তাছে। তোর যদি এতই পরান পড়ে যা তোর বাপের খেতে নিয়ে আর লাগাই রাখগা, ও ফুল ছিড়ুগা মনে মই দিগা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ হ্যাঁ তাই করমু, যত সব কিপটা জানি মনকার। হ্যাঁ একটু নিচে দেখে তোমার এবার খুব উতলাই গেছে গা, খুব আবার টান লাগে গেছে গা, ছেদ লাগছে কলজার মধ্যে। যত সব কিপটা মিপটা প্রয়োজন হলে তাই করমু। হ্যাঁ তোর কই দেবো না যত সব। এই তুই কিপটা গিল্লি করে, হ্যাঁ জান যা। হ্যাঁ, আমার ক্ষেত থেকে ফুল নিব, আমি কিপটামি করব না। আরে ওরে আরে দিমু, ধরো সরষা ফুল নেও। ওই সাইজে দেন লাগবো না। আসলে হয়েছে কি আপা, কিছু মনে করেন না। এই মহিলাটা তুই বেকাচ্ছিস, ঠিক আছে? মানে মানুষ দেখতেই পারে না, একটু নিচে এই কটা ফুল নিচে কম পড়ে গেছে গা, ফাউল বেডি। আচ্ছা আমার ভাবেন না অনেক বড় একটা সরিষা ক্ষেত আছে, চলেন ওই জায়গায় যায় আপনি যত খুশি সরিষা ফুল নিতে পারবেন। আসেন। কি বলেন ভাই? আসলে হ্যাঁ আসলেই। হ্যাঁ হ্যাঁ, একটু হেরে শুনছে যে সরষা ফুল ফুল দিব, এরা বকতিরি সব দাঁত বাই করতে। মেয়ে মানুষ নাকি আর কিছু জানছি? যা, তোর ফুল আমার লাগবো না। কি রে, এখন যদি নিবার দিতাম তাহলে আমি ভালো থাকতাম। নিবার দেই নাই যে এখন আমি ভালো না, আমার জীবনে বিয়ে হবো না, আমি নাকি কুটনি মহিলা, এরকম কথা হইলো? যা যা যা, তোকে সরষা খেতে নিয়ে না আর গাইলা রাখগা। আরে ওটা থেকে বেশি বড়, ওটা তো ছোট সরিষা ক্ষেত, তাই তুলছে দেখ কত ভাব। চলেন আপনি চিন্তা করেন না, এই সামনে আসেন। এটাই হচ্ছে আমার বাবার সরিষা মানে ক্ষেত। কত সুন্দর সরিষা ক্ষেত, যেদিকে তাকাই শুধু হলুদ আর হলুদ। আমি এখান থেকে সরিষা ফুল নিব? হ্যাঁ নিবেন, কিন্তু আপনার হাতে নিলে তো আপনার হাতে ময়লা পড়বে। আমি দেই। আরে দাঁড়ান আমি তুলে দিতেছি। আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি? না মানে মুখ পয়সা বেড়ে গেছে, আমি তুলে দিতেছি। কি ব্যাপার, ওরা এখানে কি করতেছে? দেখা তো মোটেও সুবিধার মনে হইতেছে না। সরিষা ক্ষেতের সামনে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়ায়া, না মোটেও সুবিধার না। দেখতে হয় ভালো করে। মুখ ফসকে বের হয়ে গেছে নাকি আপনি সত্যি সত্যি বলছেন তা কিন্তু আমি বুঝতে পারছি। সুন্দরী, তুমি হয়তো বা আমার মনের কথাটা বুঝতে পারছো,
আমি তোমার সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি। আচ্ছা সাগর মিয়া, আমার বাগান বাড়ির কি অবস্থা? খোঁজ খবর নিয়েছো কিছু? সবকিছু ঠিক আছে, কোনো চিন্তা করেন না। পুকুরের মাছ মাইরা বেচা প্রায় শেষ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, ভালোই। ভালো হয়েছে মানে কিচ্ছু ভালো হয় নাই চেয়ারম্যান সাহেব। আপনি জানেন না কি কাহিনী কইতে গেছে? কেন কি হয়েছে? এমনি যে কই সরল লজ্জার কথা আপনি বাপের মতো কোন মুখ দেখো আরে বলতো। কইতাছি জানেন আমগো আপামনির সাথে উত্তরপাড়ার যে দিহানা স্যারের ফকিরনি জানেন না সরিষার ক্ষেতের মাঝখানে আপামনি এমনি করে দাঁড়া রইছে আর ওই স্যারটা ওই দিহান সুন্দর করে ফুল তুলে দিয়ে কয় আমি তোমারে ভালোবাসি। আরো যে কত কথা। দেখ লাবণ্য, তুই কিন্তু অতিরিক্ত বলতেছস। এই কথা যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবো। বিশ্বাস করেন আমি নিজের চোখ দিয়ে দেখাইছি। তাছাড়া আপনার যদি বিশ্বাসই না হয় আপনি কাজ করেন, আপনি যাই দেখেন। হয়েছে, তোর আর কইতে হবে না। সাহেব, আমার পূর্ণ বিশ্বাস হয়েছে, কারণ ওই ছোকরা খুবই টাউট। তো কাজ করবো না তার মধ্যে কোনো সন্দেহ নাই। চলেন আর মায়ের শাসায় এসি। আচ্ছা ঠিক আছে, তোদের কথা যদি সত্যি হয় তাহলে ওই গরিবের বাচ্চার অবস্থা খুব খারাপ হবো। চল আমাকে নিয়ে চলে ছোট লোকের বাচ্চা বাড়ি। তুমি এমন করলা কেন? এটা তো তোমাদেরই খেয়াল। আরে কেউ যদি দেখতো তাহলে আমার বাবার বলে দিত, তাই এমন করলাম না। আচ্ছা ঠিক আছে, চল আমরা ওইদিকে যাই। চলো। কি রে, কি করছ? এই ওখানে এমন আরে তুই মধ্যে ঢুকা থাকা। তুই মধ্যে ঢুকতেছি কারণ আছে। কি কারণ? তুই মধ্যে ঢুকার তো কারণ খারাপ ঢুকি না, ঠিক আছে? তোর কারণ কোনটা? কার মানে কে পকেট মেরে দিতা? হ্যাঁ না, পকেট টকেট মানে নাই। আজকে ভালো একটু ধান্দা করছি। ওর কি কি ধান্দা? আরে তার সুদের মেয়ে আছে না, এর মেয়ের পড়াইছি। কস কি? আল্লাহ তোর কথা হইনা না। কি বলে বুঝবি লাগতাছে মনে হচ্ছে তো চাপাম দেটা থাবর দেটা তাপ। আরে তুই তো পাগল, তুই হলো কামলা, তুই হলো আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখা, অবশ্য লাভ নাই তোর। কত হইলো আমি যে পড়াইছি রীতিমতো প্রেমে হাবড়ুবো খাইতেছে। কয়দিন পরে দেখবি বিয়া করে সয় সম্পত্তির মালিক যত যা কিছু আছে সব আমি হলাম না। তুই যে তার চৌধুরী মেয়েরে পড়াইছস এইটা আমার বিশ্বাস না। আর তুই তো একটা টাউ বুঝছস, ঠকবাজ মানে চুরি চামারি করে খাস। তোর সাথে তার চৌধুরী মেয়ের যে প্রেম করছে এটাও আমার বিশ্বাস না। তোর বিশেষ নাইলে কিছু করার নাই, কারণ তাই শুধু মেয়ে তো জান না যে আমি টাউট বাটপা, ঠিক আছে? তোরা আবার জানাই দিলে আবার সমস্যা। তো তুই কি তোর আসল পরিচয় দিছস? না না দোস্ত, ওরা দিলে কে কাম হবো নাকি? আমিও তাই কই, আসল পরিচয় দিলে তোর সাথে প্রেম করতো না, জুতার বাড়ি দিত। আরে বেড়া, এখন তো হাবিডুবু খাইছে, বিয়া তো করে নি, তারপর সয় সম্পত্তি মালিক নাচলে তুমি খেতে। দোস্ত তুই কি সত্যি কইতাছস? আরে দোস্ত মিথ্যা কথা করেন কিছু কোনো কিছু না। আমি তো সত্যি কথাই কইতাছি। হ্যাঁ, আমি কদিন পর বিয়া করলে তখন দেখতে পারবি যে আমি সত্যি সত্যি কথা কইতাছি না মিথ্যা কথা কইতাছি। ও দোস্ত তুই ওই তার চৌধুরী মেয়ের বিয়া করস, এটা টাকা পয়সা, ওই টাকা পয়সা নিতে পারে তো আমাকে ভুলাই যাবি কে? আর না তা বলুন না, টাকা পয়সা নিয়ে তো বাইরে বলুন বাস নাই। ওই মেয়ের সংসার করে খাম দেখি আমি। তারপরে তোর এতে বিশ্বাস না। আরে তোর ভাব বছর পরে লাভ নাই, তোর আসলে আদার ব্যাপারই বুঝছ নাই। রাজগা দিয়ানের মা, কই দিয়ানের মা? ভাইয়াও এই শোনো, তোমার পোলা এত বড় সাহস আমার মেয়ে পিছে করে। এই সামান্য ছোট লোক হইয়া আমার মেয়ের পিছনে তোমার পোলা লেলাই দিছ, এত বড় সাহস তোমার? এগুলা আপনি কি কইতাছেন? আমি তো এই কথার আগে মতো কিছুই বুঝতেছি না। আমার পোলারে লালাই দিছি মানে? এই থামো, তোমাদের মতো ছোট লোকদের এই ধরনের ন্যাকামি থাকে। শোনো, এইসব ন্যাকামি বন্ধ করো, ছোট লোকের ব্যবহার ছাইড়া দাও। শোনো, কাল সকাল হওয়ার আগে তুমি তোমার পোলারে নিয়ে এলাকা ছেড়ে চলে যাবে। আর যদি না যাও, কালকে সন্ধ্যা হওয়ার আগে তোমার মা পোলারে হাত পা বাইঙ্গা বস্তায় বইয়া যমুনা নদীতে ফালাই দেবো। কথাটা যেন মাথায় থাকে। কথাটা যেন মাথায় থাকে। সাগর চলো। এগুলা কি কয়ে গেল? এই বাড়ি করছে এটা, আমরা কোনে যাবো? কই থাকবো
মা মা কি ব্যাপার কি হয়েছে কাঁদতেছো কেন কিরে আমি এগুলো কি শুনতেছি কি ওই যে তাহের চৌধুরী নাকি তার বিয়ার পিছনে তুই বলে ঘুর ঘুর করো তার বিয়ারে বলে তুই বিরক্ত করো শুধু তাই না আমাদের শ্বাস হয়ে গেছে কি যদি আমরা এই গ্রাম ছেড়ে না যাই আমাকে হাত পা ভাইঙ্গা নদীতে পালাই দিব মা তুমি এসব কি কও তুমি এগুলো কে বলে গেল ওই তাহের চৌধুরী ঠিক আছে আমি দেখতেছি এর একটা প্রতিশোধ না নিতে পারলে আমার নাম দিহান না বিহান এটা কি অশান্তি বাজলো আল্লাহ তুমি সহায় থেকো এখন আসতেছে না কেন ও তো বলে রাখছি নাকি ও আসতে পারবো না নাকি ওর আটকে রাখছে আল্লাহ জানে এর প্রতিশোধ তো আমি নিই জানি এই তো আমি এসে বসছি তুমি এসে পড়ছো তো যাক চলো আমরা পালাই যাই এই যাওয়াটা কি ঠিক হবো কত বছর ধরে এই গ্রামে ছিলাম আমার বাবার কথা আমার খুব মনে পড়তেছে দেখো এসব যদি মনে করো না তাহলে আর কোনোদিন হবো না আর তাছাড়া একদিন না একদিন তোমার বাবা মা মাইনে নিবো এমন তো না যে ফালাই দিব যেহেতু তোমার লালন পালন করছে সে তো আর ফালাই দিতে পারে না নাকি তা তো জানি কিন্তু তারপরেও আমার জন্য কেমন ভয় হইতেছে কাজটা ঠিক হইতেছে না আর কত বছর এই গ্রামে ছিলাম এই গ্রামের মায়া ত্যাগ করে কি যাইতে পারবো আরে দেখো গ্রামের মায়া থাকলে লাভ আছে নাকি হ্যাঁ গ্রামের মায়া থাকলে কি তুমি আমার বাবা নাকি চলো তো এই তোমার বাবা মার কথা বাদ দেও এখন তোমার বাবা মাইনা নিবো চলো কেননা দেরি করো না বেশিক্ষণ দেরি করলে তোমার বাবার লোকজন আবার ধরে ফেলতে পারে হ হ চলো যাই আর দেরি করে ঠিক হবো না চল চল